নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। বিভিন্ন রেলের পরীক্ষা যেমন গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, এখন সমস্ত চাকরির পরীক্ষা ভুবনেশ্বর সেন্টারে পড়ে থাকে। এছাড়াও বিভিন্ন চাকরির সেন্টার ভুবনেশ্বরে হয়ে থাকে। তোমরাও কি ভাবছো ভুবনেশ্বরে গিয়ে চাকরির পরীক্ষা দিয়ে আসার কথা? জেনারেল কম্পার্টমেন্টে কত ভিড় হবে এবং একদিনে ভুবনেশ্বরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবে কিনা? ভুবনেশ্বর স্টেশন থেকে এক্সাম সেন্টার কিভাবে যাবে? অটোতে, বাসে যাতায়াতে কত খরচা পড়বে? যারা ভাবছো একদিন আগে গিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে গিয়ে থাকার জন্য সিঙ্গেল রুম ভালো হবে নাকি ডরমেটরি রুম, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিও। তাই বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড দেখাবো হাওড়া থেকে ভুবনেশ্বরে গিয়ে পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সন্ধে প্রায় 6টা বাজে। আমি তখন কলকাতায় আমার রুম থেকে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য ভুবনেশ্বর, কারণ কাল আমার সরকারি পরীক্ষা সেন্টার সেখানে। ব্যাগে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কলকাতার সন্ধ্যার রাস্তা তখন ভীষণ ব্যস্ত, অফিসে ফেরত মানুষের ভিড়, গাড়ির লম্বা লাইন, সব মিলিয়ে শহরে এক আলাদা পরিবেশ। কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এই স্টেশন সত্যি বিশাল, আর প্রতিদিন এখানে লাখ লাখ মানুষ যাতায়াত করেন। আমি ভুবনেশ্বর যাওয়ার জন্য যে ট্রেনটি ধরেছিলাম সেটি হলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি সাধারণত রাত্রি 10:30টার সময় 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। যদি আপনারা আগে থেকে পরিকল্পনা করে থাকেন তাহলে 10 থেকে 12 দিন আগে রিজার্ভেশন করার চেষ্টা করবেন। স্লিপারের টিকিট 300 টাকা। আর যদি কেউ জেনারেল কম্পার্টমেন্টে যেতে চান তাহলে একটা কথাই বলবো, এখানে ভিড় কিন্তু সত্যি ভয়ঙ্কর। শুধু পরীক্ষার্থী নয়, সাধারণ যাত্রী অনেকেই থাকে। তাই শরীর খুব বেশি কষ্ট সহ করতে না পারে তাহলে জেনারেল বগি এড়িয়ে যাওয়াই ভালো। ট্রেনে যাত্রা মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগে। হাওড়া থেকে ট্রেনটি ছেড়েছিল ঠিক 10:30টার টাইমে। পরের দিন ট্রেনটি লেটে চলার কারণে সকাল 7টার সময় পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশন। এখানে নামার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। স্টেশন থেকে দুটি এক্সিট গেট আছে, প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 6। যদি আপনারা বাইরে সহজে যানবাহন পেতে চান তাহলে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হওয়া ভালো, কারণ এখানে বেশিরভাগ অটো এবং বাস পাওয়া যায়। স্টেশন থেকে বেরোলেই অনেক অটো চালক আপনাকে ধরবে, কিন্তু একটা বিশেষ খেয়াল রাখতে হবে, যদি একা অটো রিজার্ভ করেন তাহলে 300 থেকে 700 টাকা পর্যন্ত চাইতে পারে, যা একজন স্টুডেন্টের জন্য একটু বেশি। भाई 60-70 लेता है, मैं 50 रुपया बोल रहा हूँ। उसको बैग को पीछे डाल दो। ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারলেন। তাই যদি সম্ভব হয় শেয়ার অটো বা বাস নেওয়া সব থেকে ভালো অপশান। আমি এখন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরোচ্ছি। বেরোতেই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাবলিক টয়লেট আছে, আর ঠিক পাশে ওয়েটিং রুমও রয়েছে এখানে। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য এই জায়গাটি খুব কাজে লাগবে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন ওড়িশা স্টেট বাস স্ট্যান্ড। এখানে সরকারি ইলেকট্রিক বাস পাওয়া যায়। সকাল 6টা থেকে বাস পরিষেবা শুরু হয়ে যায়, যার ভাড়া মাত্র 20 থেকে 25 টাকা। আপনার এক্সাম সেন্টার কোথায় পড়েছে কমেন্টে জানান। কত নম্বর বাস ধরলে এক্সাম সেন্টারে যেতে সুবিধা হবে সেটা বলে দেব। যদি আপনারা একদিন আগে পৌঁছন তাহলে চিন্তার কিছু নেই। পরীক্ষা সেন্টারের আশেপাশে অনেক গেস্ট হাউস এবং লজ রয়েছে। আমরা 4 জন মিলে একটি রুম নিয়েছিলাম। মোট ভাড়া 800 টাকা, মাথা পিছু 200 টাকা করে পড়েছিল। একটা ছাত্রদের জন্য খুব ভালো অপশান। আর যদি স্টেশনের কাছাকাছি থাকতে চাইছো, আশেপাশে থাকার জন্য অনেক অপশন রয়েছে। এখানে আপনারা সহজেই পেয়ে যাবেন গেস্ট হাউস এবং ডরমেটরি রুম। যারা গ্রুপে আসছো তারা গেস্ট হাউস রুম নিয়ে শেয়ার করে একসাথে থাকতে পারো, আর যারা একা বা কম বাজেটে থাকতে চাইছো তাদের জন্য ডরমেটরি রুম একদম পারফেক্ট। কম খরচ, সেফ, আর স্টেশন থেকে একদম কাছেই। লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাই আগে থেকে প্ল্যান করে রাখলে থাকার কোনো সমস্যা হবে না। ভুবনেশ্বর সকাল থেকে খাবার নিয়ে কোনো সমস্যা নেই। শহরে খুব সকাল থেকে বিভিন্ন খাবারের দোকান খুলে যায়। সকালে আপনারা সহজে পেয়ে যাবেন ইডলি ও সাম্বার, পুরি সবজি, ডিম টোস্ট আর চা কফি। বিশেষ করে স্টেশনের আশেপাশে অনেক ছোট ছোট হোটেল বা দোকান রয়েছে যেখানে কম দামে ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে সকালে
খাওয়া নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। ভুবনেশ্বরে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে খাবারের দাম তুলনামূলক অনেকটাই কম। দুপুরের খাবার হিসাবে মাছ ভাত প্রায় 60 টাকা, ডিম ভাত 60 টাকা, ভেজ থালি মাত্র 50 টাকা। সবচেয়ে ভালো ব্যাপার হলো অল্প টাকাতে কিন্তু পেট ভর্তি খাবার। স্টুডেন্টদের জন্য এটা সত্যি একটা বড় সুবিধা, কারণ বাইরে গেলে খাওয়ার খরচ বেশি হয়ে যায়। তাই এখানে খাওয়া দাওয়া নিয়ে একটা টেনশন নেওয়ার দরকার নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। আজ এক্সাম ডে, তাই একটু আগেই বেরিয়ে গেলাম কোনো রিস্ক না থাকায়। তারপর আমি একটা র্যাপিডো বুক করলাম। র্যাপিডোতে যেতে যেতে ভুবনেশ্বরে সকালের একটা আলাদা ফিল পাওয়া যায়। ঠান্ডা হাওয়া, ফাঁকা রাস্তা আর একদম শান্ত পরিবেশ। সত্যি বলতে এই ফ্রেশ মর্নিং ভাইব এটা আমার মনটাকে ক্লেম করে দেয়, যা এক্সামের আগে খুব দরকার। কিছুক্ষণ পর আমি পৌঁছে গেলাম আমার এক্সাম সেন্টার, অন্তিম গ্লোবাল টেকনোলজি সার্ভিস। এখানে আজ আমার পরীক্ষা। সেন্টারের সামনে তখন অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে, সবাই নিজের প্রস্তুতিতে ব্যস্ত। এখানে চারপাশে তাকিয়ে দেখলাম সেন্টারের আশেপাশে বেশ কিছু ছোট খাবারের দোকান রয়েছে। যারা সকালে কিছু খেয়ে নিতে চান তাদের জন্য একটা খুবই সুবিধাজনক। ঠিক পাশে একটা বাইকের গ্যারেজ চোখে পড়লো, আর তার পাশে একটা ছোট্ট জেরক্স দোকান আছে। এই জেরক্স দোকানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা কিছু ডকুমেন্ট প্রিন্ট আউট বা ফটোকপি করতে ভুলে যাই। রেলের এক্সামের জন্য সাধারণত অ্যাডমিট কার্ডের কালার জেরক্স, 2 কপি ফটো এবং একটি অরিজিনাল আইডি প্রুফ নিয়ে টেনশন ফ্রি হয়ে ঢুকে পড়লাম এক্সাম সেন্টার। পরীক্ষা শেষ হওয়ার পর আবার একইভাবে 16 নম্বর বাস ধরে স্টেশনে ফিরে আসলাম, কিন্তু একটা সতর্ক আছে। ফিরে যাওয়ার সময় জেনারেল কম্পার্টমেন্টের ভিড় আরও বেশি হয়, বিশেষ করে কটক রেলওয়ে স্টেশনে। এরপর থেকে প্রায় দাঁড়ানোর জায়গা থাকে না। বিকল্প অপশান, যদি ট্রেন খুব ভিড় হয় তাহলে বাসেও ফিরে আসতে পারেন। ভুবনেশ্বর থেকে হাওড়া বা কোলাঘাটে বাস ধরে আসতে পারেন। বাস ভাড়া 400 টাকার মধ্যেও পাওয়া যায়, আর আরামও অনেক বেশি। বাসে আসতে 6 থেকে 8 ঘন্টার সময় লেগে যায়। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক সাহায্য করবে। যারা আরআরবি, গ্রুপ ডি বা অন্যান্য সরকারি পরীক্ষা দিতে ভুবনেশ্বর যাচ্ছেন তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আর যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আপনাদের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।